वाले नाल पूरा पिंड वेला हो चुका है। So the social media, the Twitter is abuzz with the fact that we hit a site called Kirana Hills, which is supposed to be the nuclear storage facility, and there is a lot of rumors about Sargodha. There are foreign analysts who've mentioned that the Sargodha attack led to certain leaks. Is there a confirmation that we actually hit Kirana Hills, or we were careful of not to do any such thing? Thank you. Thank you for telling us that Kirana Hill houses some nuclear installation. We did not know about it. Okay. And we've not hit Kirana Hills, whatever is there. Okay. নমস্কার বন্ধুরা, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে পাকিস্তানে এই যে কিরানা হিলস সেখানে একটি বিস্ফোরণ হয়েছে এবং সেখান থেকে নাকি পারমাণবিক তেজস্ক্রিয় বিকিরণ হচ্ছে এবং যার জন্য আমেরিকা এবং মিশর থেকে প্লেন গেছে। আপনারা এই ব্যাপারটা জানতে চাইছেন আমার কাছ থেকে। ভালো লাগলো যে এই বাংলার মিডিয়া আন্তর্জাতিক দুনিয়ার এত খবর না দেখালো আপনারা যে ইউটিউব দেখে এই ধরনের খবরগুলোতে আগ্রহ প্রকাশ করছেন, অত্যন্ত ভালো লাগছে। আমি চাইছি যে বাংলার মানুষের খবর দেখার দৃষ্টিভঙ্গি বদলে যান। খবর মানে সেটাই নয় শুধু কলকাতায় কি হলো, কলকাতায় কে চারতলা বাড়ি থেকে ঝাঁপিয়ে আত্মহত্যা করলো, কলকাতায় কোথায় আগুন লাগলো, শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক খবর হবে আর গোটা বাংলার মানুষ সেটা দেখবে। এটা এই ধ্যান ধারণা থেকে এবার বেরিয়ে আসার সময় হয়ে এসছে। বাংলার একটা গ্রামের মানুষ যিনি বর্ধমান জেলায় থাকেন, হুগলি থাকেন, কলকাতায় কোথায় আগুন লাগলো তার কি এসে গেল? এবং এই বাংলার মিডিয়া তো মেইন স্ট্রিম মিডিয়া, আন্তর্জাতিক খবর তো দেখাতেই চায় না, নেহাত যুদ্ধটা লাগলো তাই। তাই আপনারা যে আগ্রহ প্রকাশ করেছেন এবং আপনাদের যে এই যে খবর দেখার দৃষ্টিভঙ্গি কিছুটা হলো বদলাতে পেরেছি, ভালো লাগছে। দেখাবো সবটা, এবং সেই দেখানোর আগে আমি আমার দেশের তরফ থেকে পরিষ্কার আমার দেশের কি দৃষ্টিভঙ্গি সেটা আমি আপনাদের শুনিয়ে দিলাম যে এই খবরে আমার দেশের কোনো আগ্রহ নেই, এই খবর আমার দেশ জানেই না। এবং বিমান বাহিনী পরিষ্কার বলে দিয়েছে আমরা পাকিস্তানের আর্মি সামরিক বেসে স্ট্রাইক করেছি, কিরানা হিলসে কি হয়েছে না হয়েছে আমার কিছু জানার নেই। কিন্তু এই মুহূর্তে আন্তর্জাতিক মিডিয়া এবং বিশেষ করে আমেরিকার মিডিয়া, ইউরোপিয়ান মিডিয়াগুলোতে ঠিক কি ঘটছে, পাকিস্তানের তরফ থেকে ঠিক কি অফিসিয়ালি জানানো হলো, সবটা দেখাবো আপনাদের। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ভারতের তরফ থেকে আপনারা পরিষ্কার দেখে নিলেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভারতের সেনার তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো কিরানা হিলসের কোনো ঘটনা সম্পর্কে তারা জানেই না, এবং কিরানা হিলসে যে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ভান্ডার আছে সেটা সম্বন্ধেও ভারতের বায়ুসেনা জানে না, পরিষ্কার ঘোষণা করে দেওয়া হলো। কিন্তু বিপদটা বাড়ালো এই একটা গভর্নমেন্ট অফ পাকিস্তানের একটা নোটিশ, যেটা লিখছেন মালিক আসাদ রফিক, তিনি আবার ডাইরেক্টর জেনারেল NRSD, মিনিস্ট্রি অফ ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল কোঅর্ডিনেশন, ইসলামাবাদ। তার একটা কনফিডেন্সিয়াল রিপোর্ট 13ই মে 2025 রেডিওলজিক্যাল সেফটি বুলেটিন ফাঁস হয়ে গেছে। এটা সত্যি কি মিথ্যা কি ফেক এটা এখনো কেউ জানে না, কারণ পাকিস্তান সরকার এটা ফাঁস হয়ে যাওয়ার পর আর এই নিয়ে কোনো কথা বলেনি। পাকিস্তান সরকার ছাড়া এই তথ্যটা প্রমাণ করবে এমন কেউ নেই। এখানে মালিক আসাদ রফিক কি জানাচ্ছেন, তিনি জানাচ্ছেন সাবজেক্ট কনফার্মেশন অফ রেডিয়েশন লিক অ্যাট ফ্যাসিলিটি লোকেটেড ইন নর্দার্ন রিজিয়ন। অর্থাৎ নর্দার্ন রিজিয়নে যে রেডিয়েশন লিক হয়েছে তিনি পাকিস্তান সরকারকে জানাচ্ছেন। মিনিস্ট্রি অফ ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল কোঅর্ডিনেশন থেকে গভর্নমেন্ট অফ পাকিস্তানের অংশ, তারা বা গভর্নমেন্ট অফ পাকিস্তানকে জানাচ্ছে। লোকেশন ইন্ডাস্ট্রিয়াল এনডিটি ইউনিট নিয়ার, এই যে কি 76 প্লেন, নর্দার্ন রিজিয়ন, রেডিয়েশন সোর্স, সবকিছু দেওয়া আছে একদম পরিষ্কার, একদম ডিটেলস রিপোর্ট দেওয়া রয়েছে, কনফিডেন্সিয়াল ইমিডিয়েট রিলিজ বলে। এবং এখান থেকে পাকিস্তান সরকার একেবারে ঘাবড়ে গেছে। গল্প কি, এই গল্পটা জানাচ্ছে আবার আমেরিকান মিডিয়া। সেটা নাকি যে আসিম মুনির বদমাইশি করে ভারতের উপর নাকি পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করতে চেয়েছিলেন এবং তার জন্য একটা বৈঠকও হয়, সেই বৈঠকে সবুজ সংকেত দেওয়া হয় এবং আসিম মুনির ভারতবর্ষে এই পারমাণবিক হামলাটা করতে চলেছেন। কারা বলছে? আমেরিকান মিডিয়া বলছে। এবং এটা ভারতও জেনে যায়, আমেরিকাও জেনে যায়, এবং ভারত এই আসিম মুনিরকে ছোট্ট করে শিক্ষা দেওয়ার জন্য তারা এই সারগোতা এয়ারবেসে হামলা করে এবং এই কিরানা হিলস এখানেও হামলা করে বলছে আমেরিকান মিডিয়া। ভারতের সেনার তরফ থেকে পরিষ্কার অস্বীকার করা হয়েছে এবং ভারত নাকি পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে
যে এই রকম পারমাণবিক হামলা হলে আর কি উচিত শিক্ষা দেওয়া দরকার সেটা দেওয়া হবে। এবং পাকিস্তান একটা চীনের মিসাইল দিল্লির দিকে থ্রো করে প্রথমে পরীক্ষা করে নেয়, সেটা কিন্তু কোনো পারমাণবিক অস্ত্র ছিল না। একটা মিসাইল ছুঁড়ে পরীক্ষা করে নেয় যে আদৌ মিসাইলটা দিল্লি অব্দি পৌঁছাবে কি না, কারণ পাকিস্তানেরও চীনের মিসাইলের উপর ভরসা ছিল না। এবং আপনারা সেই খবরটাও দেখেছেন যে দিল্লির দিকে তাক করে এই চীনের মিসাইলটা যেটা পাকিস্তান ছুঁড়েছিল সেটা অনেক আগেই ভারতের যে এয়ার ডিফেন্স সেটা নামিয়ে দিয়েছিল। ফলে পাকিস্তান পরমাণু হামলা চালালেও সেটা যে ভারতের মাটি অব্দি এসে পৌঁছাবে না সেটা আর বলার অপেক্ষা রাখে না, পাকিস্তানও জেনে গেছে। কিন্তু তবু আসিম মুনির বদমাইশি করার চেষ্টা করেছিল, যার জন্য নাকি এই সারগোতা এয়ারবেস এবং এই কিরনা হিলসে ভারত বিস্ফোরণ করেছে, এয়ার স্ট্রাইক করেছে, জানাচ্ছে কারা? আমেরিকান মিডিয়া। এবং তারপরেই যে রিপোর্টের জন্য গোটা পৃথিবী হইচই পড়ে গেল যে আমেরিকান একটা এয়ারক্রাফট, ইউএস এয়ারক্রাফট 350 FR, এরা নাকি এই চুগাই হিলস এবং কিরনা হিলস পাকিস্তানে গিয়েছিল এবং সেখান থেকে তারা নাকি 10 মে 2025 থেকে ওখানেই আছে। এবং দিস এয়ারক্রাফট ইজ রেসপন্সিবল ফর কন্ডাক্টিং এরিয়াল রেডিয়েশন, এরা কোনো জায়গায় কোনো বিকিরণ হচ্ছে কিনা সেই এরিয়াল রেডিয়েশনের উপর পরীক্ষা চালায়। এবং এরাই নাকি পরীক্ষা করে মেজার পেয়েছে, এরিয়াল মেজারিং সিস্টেম এএমএস পেয়েছে যে এই কিরনা হিলস এর কাছে একটা রেডিয়েশন অ্যাসেসমেন্ট সার্ভে করা উচিত। এবং তারা মনে করছে এখান থেকে নাকি রেডিয়েশন লিক হয়েছে। ইউএস এর একটা এয়ারক্রাফট 350 FR এটা প্রথমে ওখানে গেল এবং তারপরে দেখা গেল যে পাকিস্তানে দুটো ছোট আকারের আর্থকোয়েক হলো এই রিজিয়নে, যে আর্থকোয়েকের সঙ্গে ভৌগোলিক কোনো সম্পর্ক নেই, কোথাও কোনো বিস্ফোরণ হয়েছে বা রেডিয়েশন লিক করেছে তার জন্য এই দুটো পরপর আর্থকোয়েক হয়েছে। একটার মাত্রা ছিল 4.4, একটার মাত্রা ছিল 5.7 রিক্টার স্কেলে, এটাই জানা যাচ্ছে। এবং এর পরেই যে রেডিয়েশন অ্যাক্টিভিটি হয়েছে সেটা নাকি পাকিস্তান সরকারও প্রমাণ পেয়েছে। ফলে এই কিরনা হিলস এবং চুগাই হিলস থেকে বাকি মোটামুটি প্রায় 50 থেকে 100 কিলোমিটার রেডিয়েশনে সমস্ত মানুষকে নাকি সরিয়ে দেওয়া হয়েছে। কারা বলছে? পাকিস্তানের সোশ্যাল মিডিয়া। আগে দেখুন যে কিরনা হিলসের ব্লাস্টের ছবি এবং তারপর পাকিস্তান মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া খবর যে এখান থেকে নাকি এলাকার মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন আপনারা। अस्सलाम वालेकुम दोस्तों, सही रे गांव ਦੇ ਵਿੱਚ ਖੜੇ ਆ। ਜੰਗ ਦੇ ਹਵਾਲੇ ਨਾਲ ਪੂਰਾ ਪਿੰਡ ਵਿਹਲਾ ਹੋ ਚੁੱਕਿਆ ਹੈ ਤੇ ਕਿਸੇ ਘਰ ਕੋਈ ਜੀ ਨਹੀਂ ਰਹਿ ਚੁੱਕਿਆ। ਸਾਰੇ ਔਰਤਾਂ ਔਰ ਮਰਦ ਹਜ਼ਰਾਤ ਸਾਰੇ ਜਾ ਚੁੱਕੇ ਨੇ ਇਥੋਂ। ਜੰਗ ਦੇ ਹਵਾਲੇ ਨਾਲ ਆਰਮੀ ਵਾਲਿਆਂ ਨੇ ਬਹੁਤ ਸਖਤੀ ਨਾਲ ਇਥੋਂ ਪਿੰਡ ਵਾਲਿਆਂ ਨੂੰ ਸਾਰਿਆਂ ਨੂੰ ਕੱਢ ਦਿੱਤਾ ਹੈ। আমেরিকার তরফ থেকে যেটা বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তখনই নড়ে চড়ে বসেন যখন তিনি পাকিস্তানের এই কূট মতলব টের পান যে পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির ভারতে পারমাণবিক বিস্ফোরণ করার ছক করছেন। তারপরেই তারা সতর্ক হন, প্রত্যেককে জানানো হয় এবং সরাসরি আমেরিকার বিদেশ দপ্তর থেকে আসিম মুনিরকেই ফোন করা হয়। জেনারেলি এই ধরনের ঘটনার ক্ষেত্রে পাকিস্তানের প্রধানমন্ত্রী বা বিদেশ দপ্তরে ফোন করা উচিত, কিন্তু আমেরিকাও জানে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী বা বিদেশ দপ্তরে ফোন করে কোনো লাভ নেই, কারণ সমস্তটাই চালাচ্ছে এখন আসিম মুনির, পাকিস্তানের সেনা প্রধান। তাই পাকিস্তানের সেনা প্রধানকে একেবারে ফোন করে আমেরিকার বিদেশ দপ্তর থেকে নাকি সাবধান করে দেওয়া হয়। কারা বলছে? বারবার বলছি, আমেরিকান মিডিয়া বলছে, আমেরিকান নিউজ মিডিয়া বলছে। আমি জানি না তারা ডোনাল্ড ট্রাম্পকে বড় করার চেষ্টা করছেন কিনা। এবার তারপরেই আমেরিকান মিডিয়া এটা বলছে যে তারপরেই ভারত উপযুক্ত স্টেপ নেয় এবং এই দুটো জায়গায় একেবারে বোমা বিস্ফোরণ করে টু দা পয়েন্ট, একেবারে দরজার সামনে বোমা বিস্ফোরণ করে আসিম মুনিরকে জানিয়ে দেওয়া হয় বেশি বাড়াবাড়ি করলে পুরোটাই উড়িয়ে দেওয়া হবে, আমেরিকান মিডিয়া বলছে। এবং যেটুকু আমরা দেখতে পাচ্ছি যে একেবারে মেডিকেল এমার্জেন্সি ঘোষণা করা হয়েছে। কিরনা হিলস এলাকার মানুষ তাদেরকে পুরোপুরি সরিয়ে ফেলা হয়েছে। কিরনা পাহাড় থেকে 100 কিলোমিটার পর্যন্ত এরিয়া খালি করে দেওয়া হয়েছে। পাকিস্তানের মিডিয়া রিপোর্ট করছে এখানে কি পারমাণবিক বিকিরণ বাড়ছে বলে এখান থেকে সমস্ত মানুষকে সরিয়ে দেওয়া হয়েছে। এই কিরনা পাহাড় সারগোতা জেলা এবং মুসাব বিমান ঘাটির অনেকটাই কাছে, যে বিমান ঘাটিগুলো সবকটাই ধ্বংস হয়ে গেছে। গোটা পৃথিবীর মানুষ দেখছে, বাংলাদেশের সোশ্যাল মিডিয়া চুপ করে গেছে। এখন মূর্খ গাধাগুলো বুঝতে পেরে গেছে যে কি কাণ্ডটা ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় স্যাটেলাইট ইমেজ দিয়ে পরিষ্কার হয়ে গেছে পাকিস্তানের প্রত্যেকটা সামরিক ঘাঁটি এই মুহূর্তে ধ্বংস হয়ে গেছে। 75% পাকিস্তানের সামরিক ঘাঁটি ধ্বংস, বহু হতাহত হয়েছে। এবং এই কিরনা পাহাড় থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে এবং
13ই মে মঙ্গলবার এই যেটা আমি আপনাদের দেখালাম যে ইসলামাবাদের এই ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল কোঅর্ডিনেশন ডিরেক্টর জেনারেল মালিক আসাদ জাউইফের সঞ্চালিত কি রেডিওলজিক্যাল সেফটি বুলেটিন প্রকাশ হয়েছে। এটার পর পৃথিবী জুড়ে হইচই শুরু হয়ে যায় এবং সেখানে পাকিস্তান সরকার জাতীয় রেডিওলজিক্যাল সেফটি ডিভিশন NRSD কে পাঠানো হয়েছে এখানে এবং তারা সমস্ত পরীক্ষা করে দেখছে। এখানে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ NDMA এরাও গেছে, পাকিস্তান পারমাণবিক শক্তি কমিশন PAEC এরাও গিয়ে পৌঁছেছে, ঝুঁকি মূল্যায়ন নিয়ন্ত্রণ নিরপেক্ষ করার জন্য মোতায়েন করা হচ্ছে এদিকে। এবং যেটা দেখা গেছে আরো শুধু আমেরিকার এই প্লেনটা নয়, ইজিপ্টের একটা প্লেন এসছে। প্রথমে তো এই US ডিপার্টমেন্ট অফ এনার্জি নিউক্লিয়ার এমার্জেন্সি সাপোর্ট এয়ারক্রাফট B350 AMS এটা এসছে এবং তারপর দেখা যাচ্ছে যে মিশরের একটা এয়ারক্রাফট এসছে বোরন নিয়ে, যে বোরন ব্যবহার করা হয় কোনো জায়গায় তেজস্ক্রিয় যদি বিকিরণ হয় সেই বোরন ব্যবহার করা হয়। মিশরের প্লেন বোরন নিয়ে কেন আসবে এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে আমেরিকান মিডিয়া এবং পাকিস্তানের সোশ্যাল মিডিয়া তারাও লিখছেন বিকিরণের কারণে সেনাবাহিনী লোকজনকে অবিলম্বে এই এলাকা ত্যাগ করতে বাধ্য করেছে। পরিষ্কার বলে দেওয়া হয়েছে সেনাবাহিনীর তরফ থেকে চলে যাও নইলে মরো। লুকমান নাও বলে একজন পাকিস্তানি নাগরিক এক্স হ্যান্ডেলে লিখেছেন আমাদের জন্য প্রার্থনা করুন, কর্তৃপক্ষ আমাদের কয়েকদিনের জন্য অন্য জায়গায় চলে যেতে বলেছে, সতর্ক করে দিয়েছে, আমরা যদি না পালাই তাহলে ক্যান্সারের মতো রোগ হবে। ওই এলাকায় নাকি কয়েক কিলোমিটার দূর অব্দি মানুষের বমি হচ্ছে এবং তারা হাসপাতালে ভর্তি রয়েছেন, এমনটাই পাকিস্তানি মিডিয়ার খবর। বিভিন্ন জায়গায় এখন এক্স হ্যান্ডেলে দেখা যাচ্ছে এই যে ড্রেক গসম্যান, তার পরিচয় রেখা রয়েছে সিনিয়র ডিফেন্স অ্যানালিস্ট RAND কোঅপারেশন। তিনি পরিষ্কার লিখছেন যে থিংস ওয়েন্ট ভেরি রং when India struck Pakistan Nur Khan Air Base at the other day, whether wittingly or not. India forces threatened Pakistani nuclear command and control and damage the facility there that now may be leaking radioactivity. ভয়ঙ্কর বিপদে এখন পাকিস্তান, যেটা বলছে আমেরিকান মিডিয়া এবং আমেরিকান যারা অ্যানালিস্ট আছে তারা বলছেন বিভিন্ন জায়গায় পোস্ট করে। অর্থাৎ পাকিস্তান যদি এই জিনিসটা হয়, এটা সত্যি কিনা আমি জানি না, কারণ এটা কনফার্ম করতে পারবে একমাত্র পাকিস্তানের সরকার। পাকিস্তানের সরকার কনফার্ম কিছু করেনি, তারা যেগুলো পাঠাচ্ছে এলাকায় সেখানে সাধারণ মানুষ ভিডিও করছে এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে যে এই ব্যাপার হচ্ছে এবং আমেরিকার প্লেন গেছে, মিশরের প্লেন গেছে, এখন অব্দি এটা খবর। এবার আপনারা যদি চান কনফার্ম নিউজটা, তাহলে কনফার্ম নিউজ একমাত্র বলতে পারবে পাকিস্তানের সরকার। যেদিন পাকিস্তানের সরকার এটাকে কনফার্ম করবে বা এই যে চিঠি যেটা ফাঁস হয়েছে রেডিও অ্যাক্টিভিটি নিয়ে, এই চিঠিটা যদি পাকিস্তান সরকার একবার বলে দেয় যে চিঠিটা আসল ফেক নয়, তাহলে আমরা বুঝতে পারবো এই ঘটনাটা সত্য। ততদিন যা হচ্ছে শুধু আমাদের দেখে যেতে হবে, সোশ্যাল মিডিয়ায় টুইটার হ্যান্ডেল এসবে দেখে যেতে হবে পাকিস্তানে আদৌ পারমাণবিক কোনো তেজস্ক্রিয় বিকিরণ হচ্ছে কি না সেটা জানার এই মুহূর্তে আমাদের পক্ষে কোনো উপায় নেই। কারণ পাকিস্তানের সরকার কোনো মিডিয়া কি ওই চারপাশে ঘেঁষতে দেয়নি, সমস্ত মানুষকে সরিয়ে ফেলা হয়েছে। মানুষ সোশ্যাল মিডিয়ায় যেটা জানাচ্ছেন সেটাই আমেরিকার মিডিয়া খবর করছে। আমেরিকার প্লেন এবং মিশরের প্লেন ওই জায়গায় এসে হাজির হয়ে গেছে। এটা হচ্ছে এখনকার আপডেটেড খবর। আর এটা যদি সত্যি হয় তাহলে পাকিস্তানের পক্ষে বড় বিপদ আছে। তারা বুঝতে পারবে যে ভারতের বিরুদ্ধে লাগতে এসে তারা কতটা মূর্খামির পরিচয় দিয়েছে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।